খাবার আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। খাবার রান্না করে প্যাকেট করে আপনি যেখানে সেন্টারে থাকবেন সেখানে আমাদের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে। সুতরাং খাবার নিয়ে কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। এবং কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দল অথবা পার্শ্ববর্তী কোনো মানুষের কাছ থেকে খাবার নামে কোনো কিছু গ্রহণ করবেন না। এটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ সরকার এই বিষয়ে টাকা খরচ করেছে। কারোর কাছ থেকে কোনো খাবার বা কোনো পয়সা অথবা অন্য কোনো সুবিধা গ্রহণ করবেন না। এর কারণ হচ্ছে এই নির্বাচনটা হতে হবে অত্যন্ত নিরপেক্ষ, সুষ্ঠু। এই নিরপেক্ষ নির্বাচন করার দায়িত্ব হচ্ছে আপনাদের। এই নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 13 জন সদস্য নিয়োগ হবে প্রত্যেক সেন্টারে। এই 13 জনের মধ্যে 3 জন গুরুত্বপূর্ণ সেন্টারগুলোতে 3 জন অস্ত্র সহ থাকবে, 6 জন পুরুষ এবং 4 জন মহিলা সদস্য দায়িত্ব পালন করবেন। 13 জনের মধ্যে একজন অস্ত্র সহ শুধুমাত্র প্রিজাইডিং অফিসারের ব্যক্তিগত নিরাপত্তা বিধান করবেন। আপনাদের সেকশনে যে 13 জন আপনারা আছেন, এই 13 জনের মধ্যে কে প্রিজাইডিং অফিসারের কাছে থাকবেন এটা নির্ধারণ করে নেবেন আজকেই। এবং তার দায়িত্ব হলো সার্বক্ষণিকভাবে প্রিজাইডিং অফিসারের সাথে লেগে থাকা। উনি বসে থাকলে আপনি দাঁড়ায় থাকবেন কাছে। উনি যদি কোথাও হাঁটতে বের হয় আপনি সাথে সাথে হাঁটবেন। উনি যদি কোনো ভোট কক্ষের মধ্যে ঢোকে আপনি সাথে সাথে তার ভোট কক্ষে তার সাথে থাকবেন। অর্থাৎ ছায়ার মতো বডিগার্ড হিসেবে ওনাকে আপনারা নিরাপত্তা দিবেন। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি 2 জন অস্ত্র সহ ভোটের সার্বিক নিরাপত্তার কাজ করবেন। যারা বাকি 10 জন, এদের দায়িত্ব হচ্ছে ভোট সেন্টারে লাইনগুলো সঠিকভাবে ঠিক রাখা। আপনাদের মনে রাখতে হবে, গত 17-18 বছরে মানুষ ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আপনারা লক্ষ্য করবেন ভোট সেন্টারগুলোতে দীর্ঘ লাইন। ছেলে, বৃদ্ধ, পুরুষ, মেয়ে, মহিলা সবাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকবে অনেক সময় ধরে। আপনারা এখন যেরকম দাঁড়িয়ে আছেন সেভাবে লাইনে দাঁড়িয়ে থাকবেন। এই লাইনটা যেন বিশৃঙ্খলা না হয়, লাইন ভাঙা নিয়ে যেন এদিক সেদিক না হয়, এই লাইনটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আজকে নিজেদের লাইন ঠিক রাখতে না পারেন তাহলে ভোট সেন্টারের ভোটের লাইনগুলো আপনি ঠিকভাবে রাখবেন কিভাবে? অতএব আপনারা এখন থেকে ভাবতে থাকেন যে আপনার ভোট সেন্টারে যে মহিলাদের জন্য লাইন, ছেলেদের জন্য লাইন, এই লাইনগুলো যেন সঠিকভাবে থাকে, সুষ্ঠুভাবে একজনের পর একজন ভোট দিয়ে বেরিয়ে যাবে। এই পরিবেশটা রক্ষার দায়িত্ব আপনার। আপনারা জানেন, শুনে থাকতে পারেন, এবার প্রত্যেক ভোটার 2টো করে ভোট দিবে। একটি হচ্ছে জাতীয় নির্বাচন মার্কার উপরে সিল মারবেন। আরেকটি ব্যালট পেপারে হ্যাঁ অথবা না অর্থাৎ গণভোট দিবেন। যেহেতু একজন ভোটার 2টো ভোট দিবে, সেজন্য স্বাভাবিকভাবে ভোট প্রদান করতে একটু সময় লাগবে। অন্য সময় যা সময় লেগেছে এখন তার ডাবল সময় লাগবে। সেই জন্য আপনারা ভোটারদেরকে বোঝাবেন যে লাইন একটু ধীরে এগোবে, কারণ 2টা ভোট দিয়ে যখন বেরিয়ে যাবে সময় বেশি লাগতে পারে। ভোটাররা অস্থির যাতে না হয় বোঝাবেন যে যেহেতু 2টা ভোট, সেজন্য আপনারা ধৈর্য ধরেন, সকলেই ভোট দিতে পারবেন। যারাই লাইনে থাকবে, যতক্ষণ লাইন থাকবে ততক্ষণ ভোট চলবে, এভাবে বোঝাবেন। তবে এই ভোটের লাইনে দেখবেন অনেক অসুস্থ মানুষ থাকবে, বৃদ্ধ মানুষ থাকবে, অনেক বয়স্ক লোক থাকবে, পুরুষ মহিলা, তাদেরকে আপনারা সাহায্য করবেন। কারণ করে ভোট কক্ষে পর্যন্ত পৌঁছে দিবেন
উনি ভোট দিয়ে আবার ভোট কক্ষ থেকে বাইরে বের করে দিবেন। এই মানবিক কাজটা অবশ্যই আপনারা করবেন। আপনাদের আরেকটি কাজ করতে হবে, বিশেষ করে সেকশন কমান্ডার যারা, আমি যদি কেউ না করে থাকেন আজকে সময় আছে, করে ফেলবেন। এখানে কোন পরিস্থিতি সৃষ্টি হলে আপনি সাথে সাথে একটা ছবি তুলে ফেলবেন ওই ঘটনার, অথবা কয়েক সেকেন্ডের ভিডিও করবেন। ভিডিও করে এই মোবাইল অ্যাপসে আপনি পোস্ট করে দিবেন। পোস্ট করে দেওয়ার সাথে সাথে এই তথ্যটা রিটার্নিং অফিসার, যে বাহিনীগুলো স্ট্রাইকিং ফোর্স থাকবে, স্ট্রাইকিং ফোর্সের কমান্ডার, নির্বাচন কমিশন, আমাদের আনসার হেডকোয়ার্টার এবং আমরা যারা কমান্ড পর্যায়ে আছি, আমাদের সকলের মোবাইলে এই তথ্য চলে আসবে। আপনার ভোট সেন্টারের নাম লিখতে হবে না, কিছুই করতে হবে না, শুধুমাত্র ছবিটা তুলে বা ভিডিও করে যদি আপনি মুখে কিছু কথা উচ্চারণ করেন তাও ওখানে লেখা হয়ে যাবে, মুখে বললে ওটা লেখা হয়ে যাবে। পোস্ট করে দেবেন কয়েক সেকেন্ডের মধ্যে। সকলের আমরা যারা কমান্ডে আছি এবং অন্যান্য বাহিনীর যারা স্ট্রাইকিং টিম থাকবে, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, ওনার কমান্ডাররা এই তথ্য জানার সাথে সাথে আপনার ভোট সেন্টারে চলে আসবে, এসে সমস্যার সমাধান করে ফেলবে। আপনার টেনশন করতে হবে না। আপনার দায়িত্বটুকু হচ্ছে যে কোনো ধরনের সমস্যা তৈরি হলেই, বিশৃঙ্খলা তৈরি হলেই আপনি যার কাছে এই মোবাইল থাকবে তিনি রিপোর্টটা অবশ্যই করবেন। আপনি যদি রিপোর্টটা না করতে পারেন অথবা ইন্টারনেট সংযোগটা ওই সময় করতে না পারেন অথবা মোবাইল কাজ করছে না এমন যদি হয়, তাহলেও আপনারা তাৎক্ষণিকভাবে 999 যেটা বলা হয় 999 টিপে আপনি কল করবেন। কল করলে যিনি ধরবেন তাকে ঘটনা শুধু বলে দেবেন সংক্ষেপে, এবং তার সাথে এই 99 বলা মাত্রই এমন ভাবে ডিজিটাল কানেক্ট করা আছে, এই তথ্যটা আমি যাদের কথা বলেছি সেই সমস্ত জায়গায় পৌঁছে যাবে। ফলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের সেন্টারের আশেপাশেই প্রচুর স্ট্রাইকিং ফোর্স থাকবে বিভিন্ন বাহিনীর, তারা আপনাদের লক্ষ্য করবে, আপনাদের সেন্টার গুলো পর্যবেক্ষণ করবে। সুতরাং প্রস্তুতি যেভাবে নেওয়া হয়েছে, কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কোনো সুযোগ নাই। আপনাদের দায়িত্ব হচ্ছে সাহসের সাথে নির্ভয়ে দায়িত্ব পালন করা। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়েছেন। আজকে হাজিরা প্যারেড আনার অনেকগুলো উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো এই রোদের মধ্যে আপনারা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন, আপনার শারীরিক সক্ষমতা কতটুকু তার একটা পরীক্ষা। আপনি নিজে যদি এই রোদে 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে না পারেন, 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে ভোট সেন্টারে সারাদিন কিভাবে দাঁড়িয়ে ডিউটি করবেন, সেটার একটা পরীক্ষা হয়ে যাচ্ছে। আপনাদের যেহেতু প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই যত যাই ঘটুক না কেন আপনি আপনার স্থান ত্যাগ করবেন না। সবাই যদি চলে যায় আপনি দাঁড়িয়ে থাকবেন। নির্ভয়ে ডিউটি করার সাহস আপনাদের আছে? আপনাদের পোশাক দেওয়া হয়েছে, আপনাদের ক্যাপ দেওয়া হয়েছে, লাঠি বাঁশি সহ যা যা লাগে সব কিছু দেওয়া হয়েছে। যদি বাকি থাকে আজ এবং আগামীকালকের মধ্যে সব পেয়ে যাবেন। এই সুন্দর মতো পোশাকটা পরে স্মার্ট হয়ে নির্বাচনে ডিউটি করবেন। আরেকটি কথা বলি, আমরা একটি নতুন বাংলাদেশ সৃষ্টির যুদ্ধে নেমেছি। মানুষের আকাঙ্ক্ষিত একটি সুন্দর বাংলাদেশ তৈরির যুদ্ধে নেমেছি। এই যুদ্ধক্ষেত্রে আপনি সময় মতো খাবার নাও পেতে পারেন, খাবার আসতে দেরি হতে পারে, অধৈর্য হবেন না। আপনার যদি বেশি ক্ষুধা লেগে যায়, আপনি আপনার পকেটে 3টা খেজুর রাখবেন নিজে নিজে। আপনি 11 তারিখে যখন যাবেন কোন একটা জায়গা থেকে 3টা খেজুর পকেটে রাখবেন। খুব বেশি ক্ষুধা লাগলে এই 1টা বা 2টা খেজুর খেয়ে ফেলবেন। খেজুরের একটা বৈশিষ্ট্য হলো যে একটা খেজুর খেলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা পিপাসা লাগে না।
ক্ষুধা লাগে না, ক্ষুধাটা নষ্ট হয়ে যায়। অতএব খেজুর রাখবেন। আমরা খাবারের সাথেও খেজুর দেওয়ার চেষ্টা করব। কিছু বর্জনীয় কাজ আছে। ভোট সেন্টারে বিড়ি, সিগারেট, দেয়াশালাই, লাইটার এগুলো নিষিদ্ধ। আপনি সহ যারা ভোটার কাউকে এটা অ্যালাউ করবেন না। বিড়ি সিগারেট খাওয়া যাবে না, দেয়াশালাই বহন করা যাবে না, লাইটার থাকতে পারবে না। এগুলো আপনাদের দেখার দায়িত্ব। ভোট সেন্টারে অনেক সাংবাদিক ঢুকবে, পর্যবেক্ষক ঢুকবে, অনেকে ঢুকবে। তবে এই সাংবাদিক এবং পর্যবেক্ষকদের প্রত্যেককে আইডি কার্ড দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে। আপনার দায়িত্ব হলো এই আইডি কার্ডের যে কিউআর কোড আছে তার গলায় ঝোলানো থাকবে, ওই আইডি কার্ডের সাথে